নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, দ্বীনি ইলম অর্জন করা যথেষ্ট ফজিলতপূর্ণ এই কথা আমাদের প্রতিটি মুসলমান অন্তত ভালো করে জানে, কিন্তু এই আগ্রহটি পূরণ করার ক্ষেত্রে অবশ্যই আমাকে নির্ভরযোগ্য বই পুস্তক এবং কিতাবপত্র নির্বাচন করতে হবে, নচেত ভালোর পরিবর্তে মন্দই হবে, হিতে বিপরীত হয়ে যাবে। যেমন আমাদের সমাজে ব্যাপকভাবে মানুষের কাছে হাতে হাতে ঘরে ঘরে পাওয়া যায় একটি বই, যাকে আমরা মকসুদুল মুমিনিন বলে থাকি। এই বইটিতে এমন কিছু অলীক এবং অবাস্তব কথাবার্তা উল্লেখ করা হয়েছে যা হাদিস শরীফে কোথাও নেই। ভুলভাল বিভিন্ন কথাবার্তা, বানোয়াট বিভিন্ন কথাবার্তা এখানে রয়েছে। যেমন উদাহরণস্বরূপ কয়েকটি বলতে পারি। যেমন নেককার নারী এবং বদকার নারীর ফজিলত বলতে গিয়ে সেখানে বলা হয়েছে একজন নেককার নারী 70 জন ওলি আল্লাহ পুরুষ থেকে উত্তম, আর একজন বদকার নারী হাজারো পুরুষের চেয়ে খারাপ। অথচ এই কথাটি এইভাবে কোনো ফজিলত কোথাও বর্ণিত নেই, কোনো হাদিসে এই বিষয়টি নেই। এটি একটি জাল কথা, বানোয়াট কথা। এভাবে যেমন আরও কিছু কথা, স্বামী স্ত্রী যখন হাসি খুশি একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে তখন আল্লাহ তাআলাও তাদের প্রতি, উভয়ের প্রতি রহমতের নজর করেন। এ ধরনের অনেকগুলো বিষয় এই বইয়ে বা পুস্তকে উল্লেখ করা হয়েছে, যেগুলোকে হাদিস আকারে মানুষের কাছে পেশ করা হয়েছে। অথচ এই ধরনের কোনো কথা হাদিস শরীফে পাওয়া যায় না বলে হাদিস বিশারদগণ উল্লেখ করেছেন, এবং এগুলো সব ভিত্তিহীন এবং বানোয়াট। কাজেই যেই কিতাবে এত ভিত্তিহীন এবং বানোয়াট বর্ণনা রয়েছে, সবগুলো বলতে গেলে অনেক লম্বা সময় দরকার। আমি উদাহরণস্বরূপ দুই একটা বলেছি। যে কিতাবে এত বানোয়াট এবং মিথ্যা এবং জাল বিষয় থাকে, অবশ্যই আমাদের মুসলিম সমাজের সকলের প্রতি আহ্বান থাকবে এই জাতীয় কিতাব আমাকে পরিহার করতে হবে। এগুলো না পড়ে বরং হক্কানি উলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে তাদের কাছ থেকে জেনে যে কোন বই পুস্তক পড়লে আমরা সঠিক জ্ঞান অর্জন করতে পারবো এবং সত্য বিষয়টি ভালোভাবে জানতে পারবো, নির্ভরযোগ্য বিষয়টি জানতে পারবো, সেটা আমরা তাদের কাছ থেকে জেনে নিয়ে আমরা সেই ধরনের বই পড়ার চেষ্টা করব। যে কোনো বই আমরা এভাবে পড়ব না। আল্লাহ পাক আমাদেরকে বিভ্রান্তি থেকে সকলকেই হেফাজত করুন। আমিন।